বাংলাদেশ এমবাসির দায়িত্ব মালয়েশিয়ায় কর্মরত কোনো কলিংয়ের বাংলাদেশি যদি প্রতারিত হয়, তাকে কাজ না দেওয়া হয়, তাকে যদি সঠিকভাবে বেতন না দেওয়া হয়, থাকার কিংবা বাসস্থান যেটাই বলেন সেটা যদি সঠিকভাবে দেওয়া না হয়, বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব সেটা নিয়ে কথা বলা কিংবা তার সমাধান করা। আমার মতে অনেকবারই বাংলাদেশ দূতাবাসে অনেকেই গেছেন, যেটা আমরা আপনাকে প্রায়ই বলি যে সর্বপ্রথম দূতাবাসে যান। দূতাবাসে যাওয়ার পরে দূতাবাস আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করছে বিভিন্নভাবে। হয়তো আপনার বসকে কল করছে, হয়তো আপনার বস আসে নাই, অন্যদিন আসার আশ্বাস দিছে, আপনি চলে গেছেন, পরবর্তীতে আবার দূতাবাসে আসছেন, দূতাবাস তেমন ভাবে আপনার কথা আর শোনে না। এই সমস্যাটা দূতাবাসের আমরা অনেক কর্মীর হতেই শুনে থাকি মালয়েশিয়াতে। একই সমস্যা আপনি নিজে নিজে জেটিকেতে যখন কমপ্লেন করেন তখন শোনা যায় যে আমার বস টাকা দিয়া জেটিকেরে কিনে ফেলাইছে। বাংলাদেশ দূতাবাসের কথা আমি বলতে পারবো না, তো আমি আপনাকে গ্যারান্টি দিয়া বলতে পারি মালয়েশিয়ার জেটিকের কোনো অফিসার আপনার বস টাকা দিয়া কিনাটা চারটিখানি কথা না। হয়তো বাংলাদেশে আপনি যেই পরিস্থিতির মধ্যে ছিলেন যে পুলিশকে টাকা দিয়া, অন্য অন্য অফিসারকে টাকা দিয়া অনেক কিছু করতে পারেন, তবে মালয়েশিয়ার জেটিকের যে সিস্টেমটা সেটা টোটালি অনলাইন।